সবাইকে স্বাগত জানাই আপডেট উইথ তুহিন চ্যানেলে। জুলাই মাস শেষ হতে চললো, এখনও পর্যন্ত অনেকেরই অন্নপূর্ণা টাকা ঢোকেনি। যাদের টাকা ঢোকেনি তারা কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে? তাদের কি আদৌ 1 আগস্ট থেকে টাকা ঢোকার কোনো রকম চান্স আছে? সমস্তটা এই ভিডিওর মধ্যে জানানো হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে রাখবেন যাতে পরবর্তী নিউজগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি। আমি কোনো মন গড়া কথা বলছি না, এখানে আপনাদের সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দিই যে টাইমস নাও যে খবর পেজটা আছে সেখানে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের নতুন ফর্ম 3,000 টাকা পেতে কীভাবে এই ফর্ম পূরণ করতে হবে জেনে নিন বিস্তারিত। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া বা আবেদন আটকে থাকা মহিলাদের জন্য রাজ্য সরকার নতুন ফর্ম চালু করেছে। বিডিও অফিস বা পৌরসভায় এই সঠিক তথ্য সম্বলিত ফর্মটি জমা দিলেই দ্রুত যাচাই শেষে প্রতি মাসে 3,000 টাকা মিলবে। জেনে নিন এই সম্পর্কে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর মহিলাদের আর্থিক সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঘোষণা করে। পূর্ববর্তী সরকার চালু করা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের পরিবর্তে এই নতুন যোজনাটি নিয়ে আসা হয়েছে, যেখানে আর্থিক অনুদানের পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। মানে যে 3,000 টাকাটা 1,500 টাকা থেকে 3,000 টাকা করা হয়েছে সেটা বলা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। গত জুন এবং জুলাই মাসে ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে রাজ্যের বহু মহিলাদের এখনও অভিযোগ রয়েছে যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা এখনও পৌঁছায়নি। এই সমস্যা সমাধানে এবং উপভোক্তাদের দুশ্চিন্তা দূর করতে রাজ্য সরকার সম্প্রতি একটি সম্পূর্ণ নতুন ফর্ম প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত লাগু হয়নি, কিন্তু লাগু হয়ে যাবে নতুন ফর্ম। আশা করি যাদের আন্ডার এনকোয়ারি এখনও ঠিক হয়নি তাদের জন্য নতুন ফর্ম আবার প্রকাশিত হতে পারে, কারণ অনেকেরই টাকা ঢোকেনি। সেগুলো ভেরিফিকেশান না হলে সেগুলো ফেলই হয়ে যাবে। ভেরিফিকেশান করার জন্য নতুন করে কিন্তু আবার ফর্ম জমা হতে পারে। যেসব মহিলাদের টাকা এখনও আটকে রয়েছে তাদের এই নতুন ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এই আর্টিকেলে কিন্তু বলে দেওয়া হয়েছে নতুন ফর্ম আবার বেরোতে পারে, সেটা পূরণ করে কিন্তু জমা দিতে হবে। কেন অনেকের টাকা আটকে আছে? রাজ্য সরকার প্রকৃত সাম্প্রতিক তথ্য অনুযায়ী জুলাই মাসে 1 তারিখে রাজ্যের প্রায় 1,10,00,000-এর বেশি মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পের আওতায় 3,000 টাকা পেয়েছেন। কিন্তু এর পাশাপাশি একটু বড় অংশের মহিলাদের আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। পরিসংখ্যান বলছে প্রায় 26 লক্ষ আবেদন ইতিমধ্যে খারিজ করা গিয়েছে। অন্যদিকে প্রায় 18 লক্ষ মহিলাদের আবেদন এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারিতে রয়েছে বা তদন্তাধীন পর্যায়ে আটকে রয়েছে, যেগুলো তদন্ত চলছে। মানে যাদের অনেকের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু তদন্তে চলছে। এই বিপুল সংখ্যক মহিলাদের আবেদন আটকে থাকার প্রধান কারণ হলো তথ্যের গোলমিল এবং যোগ্যতার মানদণ্ড পূরণ না করা। সরকার চাইছে শুধুমাত্র রাজ্যের প্রকৃত বা যোগ্য মহিলাদের যেন এই প্রকল্পের সুবিধা পান। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাথমিক যাচাই বা ভেরিফিকেশান হওয়ার পরই কিন্তু সন্দেহজনক তথ্যের কারণে দ্বিতীয়বার যাচাই করা হচ্ছে। একবার কিন্তু যাচাই করা হয়েছে, ভেরিফিকেশান হয়েছে একবার, তারপরে যে অনলাইন ভেরিফিকেশানটা হচ্ছে আবার, সেটা কিন্তু একটাই কারণ যে এই যে অনেকেই কিন্তু ভুয়োভাবে টাকাটা কিন্তু পেয়েছিল, সেটা খতিয়ে দেখার জন্য কিন্তু দ্বিতীয়বার যাচাই করা হচ্ছে। আয়কর প্রদানকারী বা সরকারি চাকরিজীবী পরিবারের সদস্য যাতে বেআইনি এই সুবিধা না নিতে পারেন সেসব কারণে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এই যে যারা আইনি পেনশনভুক্ত পান তারাও কিন্তু এখনও এই ফর্মটা ফিল আপ করছেন, তারাও চাইছে যে টাকাটা নেওয়ার জন্য, কিন্তু তাদের কিন্তু অ্যাকচুয়ালি যোগ্য নয় তারা টাকাটা পাওয়ার। রাজ্য সরকার নতুন কী পদক্ষেপ নিচ্ছে? যাদের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি বা স্ট্যাটাস এখনও তদন্তাধীন দেখাচ্ছে তাদের জন্য রাজ্য সরকার একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সরকার একটি বিশেষ নতুন ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করার মাধ্যমে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এই নতুন আবেদনপত্রটি বা ফর্মটি মূলত যেসব মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে তাদের নথিতে কিছু স্পষ্টতা রয়েছে বা যাদের সম্পর্কে আরও কিছু তথ্য প্রশাসনের প্রয়োজন। এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলে
অধিকারীরা পুনরায় তা দ্রুত যাচাই করে দেখবেন। সব কিছু ঠিক থাকলে উপভোক্তা প্রকল্পে সমস্ত শর্ত পূরণ করলে নথিভুক্ত হওয়ার পরের মাস থেকেই মহিলাদের আধার সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার যেটা লিঙ্ক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট 3,000 টাকা ঢুকতে শুরু করবে। সুতরাং অকারণে দুশ্চিন্ত করে দ্রুত এই ফর্মটি সংগ্রহ করে জমা দেওয়াটা অত্যন্ত জরুরি। এখনও কিন্তু যে নতুন করে যে ফর্ম ফিল আপের কথা হয়েছে, নতুন করে ফর্ম জমা পড়বে, এই যে বলা হয়েছে না নতুন করে সঠিক ফর্মটি আবেদন পূরণ করতে হবে, এখনও কিন্তু ফর্ম বেরোয়নি। তবে খুব শীঘ্রই মনে হচ্ছে যে নতুন ফর্ম বেরোতে পারে, কারণ অনেকেরই ভেরিফিকেশনের জন্য প্রবলেম হয়েছে। তাদের স্ট্যাটাসটা এখনও আনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু এখনও ঠিক হয়নি। সে ঠিক করার জন্য কিন্তু নতুন করে ফর্ম জমা করতে পারে আবার। এটা আপনাদের বিডিও অফিস থেকে জানিয়ে দেওয়া হবে কবে কী হবে। আবার অনেকের মধ্যে কি পয়লা আগস্ট থেকে, অনেকে ভাবছেন আবার পয়লা আগস্ট থেকে কি টাকা জমা দিতে পারে। বর্তমানে সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্টে 2026-এর কিস্তিতে পয়লা আগস্ট থেকে ধাপে ধাপে জমা পড়তে পারে টাকা। পয়লা আগস্ট থেকে কিন্তু একটা চান্স আছে টাকা আবার কিন্তু ধাপে ধাপে পড়ার, কারণ যাদের অনেকেই এনকোয়ারি দেখাচ্ছে জুলাই শেষে চললেও কিন্তু পয়লা আগস্ট থেকে আবার টাকা দেওয়ার একটা চান্স আছে। তবে সরকার এখনও এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি যাতে বলা হয় যে যেসব উপভোক্তাদের অ্যাকাউন্টে পয়লা আগস্ট থেকে টাকা যাবে তাদের মাসগুলোর মতোই ডিবিটির মাধ্যমে ধাপে ধাপে পাঠানো হবে। এখনও কিন্তু এটা সঠিক কোনো খবর নয়, তাও কিন্তু জানা যাচ্ছে যে পয়লা আগস্ট থেকে একটা পাওয়ার চান্স আছে। যেহেতু আপনি আগে বলেছিলেন আপনার স্ট্যাটাস আন্ডার এনকোয়ারিতে, সেক্ষেত্রে টাকা আবেদনটি অ্যাপ্রুভ হতে হবে। যে স্ট্যাটাস যে এনকোয়ারিটা দেখাচ্ছে না সেটা কিন্তু আগে অ্যাপ্রুভ হতে হবে, তবেই কিন্তু টাকাটা পাওয়া যাবে। যদি আগস্টে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ডিবিটির মধ্যে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। আগস্টের মধ্যে আশা করা যাচ্ছে সরকারি অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই মধ্যে টাকাটা ঢুকে যাবে। আর যদি অ্যাপ্রুভ না হয় কিন্তু নতুন করে আবার কিন্তু ফর্ম বেরোতে পারে। এই যে বলা হচ্ছে নতুন করে আবার ফর্মটি কিন্তু পূরণ হতে পারে, মানে নতুন আবার কোনো সরকারের ফর্ম বেরোতে পারে, সেটা কিন্তু জানানো হয়েছে এখানে। আপাতত ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো খবর এলে আপনার সব জানিয়ে দেওয়া হবে। আর এই খবরটা একটু শেয়ার করে দেবেন সবাইকে ভিডিওটা, আর লাইক আর কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের নতুন কোনো খবর নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।